2026-এর বিধানসভা ভোট যেভাবে এগোচ্ছে তাতে বেশ কতগুলি অঘটন বাংলার মানুষ দেখতে পাবে। এসআইআর হয়েছে, অনেক ভোট কাটা গেছে, অনেক ভুয়ো ভোট কাটা গেছে, বিশেষ করে মুসলিম ভোট কাটা গেছে, হিন্দু ভোটও কাটা গেছে, কিন্তু বিশেষভাবে মুসলিম ভোট বেশি কাটা গেছে। সেক্ষেত্রে কার ভোট ক্ষতি হয়েছে সেটা সকলেই জানে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবার জোর দিয়ে বলছে বাংলা তাদের জয় করতেই হবে, বাংলা এবার জয় হবেই হবে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য একদম কোমর বেঁধে নিয়েছেন। এদিকে বাংলার মানুষ একবার পরিবর্তন করতে চাইছে। তো সব মিলিয়ে একটা বেশ জমজমাট লড়াই। কিন্তু যেটা খবর পাচ্ছি, বেশ কিছু জেলা রয়েছে যেখানে তৃণমূল শূন্য হতে চলেছে। হ্যাঁ, হিন্দু ভোট সমস্ত একদিকে গিয়ে তৃণমূলকে শূন্য করে দিতে পারে। এমন কতগুলো জেলা রয়েছে আমাদের কাছে লিস্টে, যে জেলাগুলির মানুষ, যে জেলাগুলিতে ভোটার যারা রয়েছে তারা বিজেপিতে ভোট মারবে, তৃণমূলকে আর চাচ্ছে না। তারা আর চাইছে না তৃণমূলকে, তারা সমস্ত ভোট এবার বিজেপিকে দিতে চাইছে। আসুন, কোন কোন জেলা রয়েছে যেগুলিতে তৃণমূল একটিও বিধানসভা নাও জিততে পারে। কোচবিহারে মোটামুটি 9টি বিধানসভা রয়েছে। সেই 9টি বিধানসভার মধ্যে মোটামুটি 7টিতেই বিজেপি জিততে পারে, 2টো মাত্র তৃণমূলের জন্য খোলা থাকতে পারে, 2টো, একটিও হতে পারে। আলিপুরদুয়ার 5টি বিধানসভা আসন রয়েছে, সেখানে একদম গোল্লা পাবে তৃণমূল, 5-এ 5 বিজেপি। আলিপুরদুয়ার একদম বিজেপির জন্য ছক্কা একদম। জলপাইগুড়ি 7টি বিধানসভা আসন রয়েছে, এখানেও 7-এ 7 বিজেপি পেতে পারে, একদম গোল্লা পেতে পারে তৃণমূল কংগ্রেস। দার্জিলিং 5টি বিধানসভা আসন রয়েছে, 5-এ 5 পেতে পারে বিজেপি। হ্যাঁ, 5-এ 5 তৃণমূল একদম গোল্লা পেতে পারে। দক্ষিণ দিনাজপুর 6টি বিধানসভা রয়েছে, এই 6টি বিধানসভার মধ্যে 5টিই পেতে পারে বিজেপি। হ্যাঁ, ঠিক শুনছেন, 5টিই পেতে পারে বিজেপি। পূর্ব মেদিনীপুরে 16টি আসন রয়েছে, এই 16টি আসনের মধ্যে 15টিই পেতে পারে বিজেপি। পুরুলিয়ার যে 9টি আসন রয়েছে, এই 9টির মধ্যে কমসে কম 8টিতেই জিতবে বিজেপি, একটি তৃণমূল নাও পেতে পারে একটি। বুঝুন পুরুলিয়াতে কি অবস্থা। বাঁকুড়া 12টি বিধানসভা আসন রয়েছে, এই 12টির মধ্যে 12টিই পেতে পারে বিজেপি, একদম শূন্য, ক্লিন সুইপ হয়ে যেতে পারে একদম। তৃণমূল একদম একটি পেতেও পারে, নাও পেতে পারে, মানে একদম অবস্থা একদম নাজেহাল। বাঁকুড়াতে একদম বিজেপি। পশ্চিম বর্ধমানে যে 9টি বিধানসভা আসন রয়েছে, 8টিই জিতবে বিজেপি, একটি মাত্র পাবে তৃণমূল কংগ্রেস। বুঝুন কি পরিস্থিতি। ওইদিকে বীরভূম 11টি বিধানসভা আসন রয়েছে, এই 11টি বিধানসভা আসনের মধ্যে শুনতে পাচ্ছি 9টিই পাবে বিজেপি, মাত্র 2টি তৃণমূল কংগ্রেস। তো এই যতগুলি আমি জেলা বললাম, এইখানে সমস্ত জায়গাতে বিজেপির জয় জয়কার, তৃণমূল খাতা নাও খুলতে পারে, এরকম একটা পরিস্থিতি। আরেকটি জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর, 15টি আসন রয়েছে, এই 15টি আসনের মধ্যে কমসে কম বিজেপি 13টিই জিততে পারে, 2টো মাত্র তৃণমূল কংগ্রেস। তো এই বিধানসভাগুলো, এই জেলার বিধানসভাগুলো বিজেপি একদম সমস্তটাই জিততে পারে, মানে তৃণমূল খাতা নাও খুলতে পারে এই সমস্ত জেলায়। যা পরিস্থিতি, ভয়ঙ্কর তথ্য। তো এই রকম পরিস্থিতি, এই সমস্ত জেলায় বিজেপি যদি এইভাবে জিততে পারে বা জিতবে, যা বোঝা যাচ্ছে তাতে 2026-এ রাস্তা ফাঁকা বিজেপির জন্য। এই কতগুলি জেলা বিজেপিকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে, বাংলায় ক্ষমতায় এনে দেবে এই জেলাগুলো।